Fear music. প্রচেষ্টায় সকল সদস্যের আয়োজন করতে পেরেছি, সেই জন্য আজকে নির্ধারিত অনুষ্ঠান শুরু করে দেব। যারা এখনো আমাদের মঞ্চে, আমরা আপনাদের ছাড়া অনুষ্ঠান শুরু হতে পারছে না। সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচালনায় আমরা আয়োজন করতে চলেছি বর্ষবরণ। প্রাক্তন সম্পাদক তাদেরকে মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শঙ্কর চক্রবর্তী, বাবলু সাহা, দীপক দাস। আমরা তিনজন প্রাক্তন সম্পাদককে পেয়েছি, শঙ্কর চক্রবর্তী, বাবলু সাহা এবং দীপক দাস। এদেরকে আমরা সম্বর্ধিত করব। প্রথমে সম্বর্ধিত করবে বর্তমান যুগ্ম সম্পাদকের অন্যতম মাননীয় শ্রী সুকেন্দু পাল। সম্মাননা জ্ঞাপন করছি শঙ্কর চক্রবর্তী মহাশয়। সুকেন্দু পাল সম্বর্ধিত করছেন। উত্তরীয় পড়াবেন পান্নালাল চক্রবর্তী, অন্যতম মধু দত্ত। শঙ্কর চক্রবর্তী এবং বাবলু সাহা তাদেরকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধিত করছেন। তপন মজুমদার, পান্নালাল চক্রবর্তী। তপন মজুমদার দিচ্ছে সামান্য উপহার আমাদের সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে। শঙ্কর চক্রবর্তী এবং বাবলু সাহা এবং পুষ্প মহামায়া ইলেকট্রিকের কর্ণধার পান্নালাল চক্রবর্তী। পান্নাদার সাউন্ড বাজছে আজকে, পুরোটাই পান্নাদারময়, পান্নাময়। আচ্ছা, এবার আমার তরফ থেকে বাজার সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো লাগছে। আগামী দিনে যেন আরও সুন্দর করে সব কিছু হয়, এই জন্য থ্যাংক ইউ জানাচ্ছি সবাইকে। বিশেষ করে বাজার সমিতি যারা এখানে এসেছে তাদেরকে আমার তরফ থেকে ভীষণ 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 আন্তরিক এবং ধন্যবাদ রইল। ব্যবসায় সমিতি বহু পুরনো এবং আমি বর্তমানে ব্যবসায় সমিতিতে যারা আছে তাদেরকে তারা যাতে আগামী দিনে আরও সুন্দরভাবে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে, তাদেরকে আরও সুন্দরভাবে কাজ করতে হবে। সেইভাবে আমিও তাদের সঙ্গে সহযোগিতায় আছি। আমি বর্তমানে ব্যবসাতে আছি। পঞ্চায়েতের সদস্য পাইলে আমাদের পাটের আমাদের বাজারের দায়িত্ব ঠিক ওনারই। ওনার মাধ্যমে আমাদের বাজারটা পরিষ্কার পরিচ্ছন্নতা সব সময় আমাদের দিকে নজর রাখে। পুরো একটা যেমন সন্তানকে যেমন আগলে রাখে, সেরকম পায়েল দিয়ে আমাদের এই বাজারটাকে আগলে। কোথায় কোনো জায়গায় প্রবলেম হলে সঙ্গে সঙ্গে গিয়ে তার সমস্যার সমাধান করার তড়িৎ। আমার মনে হয় ফায়ার ব্রিগেড অত তাড়াতাড়ি পৌঁছতে পারে না, পায়েল দিয়ে পৌঁছে যায় কোন জায়গায় যেখানে প্রবলেম থাকে আমাদের বাজারে। যার জন্য আজকে আমরা পায়েল থেকে তুলে এনেছি, এনে আমরা সম্বর্ধনা দিলাম। কিছুই দিতে পারিনি তাকে। উনি যা আমাদের সময় দেয় আমাদের পিছনে, যেভাবে সময় নষ্ট করেন প্রতি কটা মুহূর্তে, প্রতিদিন আসবেন দেখবেন, কোনো কিছু একটা খবর দিলেই সঙ্গে সঙ্গে ছুটে আসে, সেই সমস্যার সমাধান করে দেয়। যার জন্য আজকে আমরা কিন্তু গর্বিত যে আমাদের পাশে পায়েল দিয়ে আছে। আমি পায়েল থেকে বলবো দু চার কথা বলার জন্য। চা দিলাম, আর এদিকে চা খাবে জিজ্ঞেস কর। হ্যাঁ, খাবো তো, ওই তো চা দেবে তো। বাজার কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইল। প্রত্যেকটা বড়দেরকেও প্রণাম জানাই এবং ছোটদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। এইভাবে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। সবসময় আছি, আপদে বিপদে সবসময় থাকবো।
যতদিন আছি থাকবার চেষ্টা করব। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর সবার ভালো কাটুক, এটাই বলে শেষ করলাম। সব আয়োজন করেছি। আজ 2রা বৈশাখ 1431। বাংলা সালটা অনেকেরই মনে থাকে না, মনে রাখার চেষ্টা করবেন। 1431, 1430কে বিদায় দিয়ে আমরা নতুন 1431 সালে পদার্পণ করলাম। তো আমরা সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদকের অন্যতম সম্পাদক সুখেন্দু পালকে মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। তাকে ব্যাচ পড়াবেন চন্দন মজুমদার, তপন মজুমদার। সুখেন্দু পাল সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির অন্যতম সম্পাদক, যুগ্ম সম্পাদকের একজন, প্রচুর পরিশ্রম করছেন। পান্নাদা আর সুখেন্দুদা আরো সবাই রয়েছেন পাশে। পাশে না থাকলে এত বড় অনুষ্ঠান করা সম্ভব হতো না। আমরা সুখেন্দুদার কাছ থেকে তার কয়েকটি মূল্যবান কথা শুনে নেব। মাননীয় শ্রী সুখেন্দু পাল মহাশয়। ধন্যবাদ মানুষকে আমাকে দু একটা কথা বলবার জন্য স্টেজে দিয়েছে, তার জন্য ওকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রথমেই আমি সুপার মার্কেটের আমার যে দোকানদার বন্ধু এবং দোকানদার বোনেরা আছে তাদেরকে আমি অভিনন্দন জানাই। তৎসহ যারা এখানে উপস্থিত আছেন বয়স অনুপাতে প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দু একটা কথা বলছি। আজকে এখানে বেশি বলবার জায়গা নয়। আমরা জুন মাসে এই সুপার মার্কেটের দায়িত্ব নিয়েছি। মানুষ বলল যুগ্ম সম্পাদকের অন্য সম্পাদক সুখেন্দু পাল, কিন্তু আমি মনে করি না আমি এই মার্কেটের সম্পাদক। এই মার্কেটের সম্পাদক হচ্ছে 12 জন। আমরা যে 12 জন কমিটিতে আছি সেই 12 জন হচ্ছে এই কমিটির সম্পাদক। আমি প্রতীক মাত্র কিছু করবার চেষ্টা করছি। সেই জুন মাস থেকে আসবার পরে আমরা মার্কেটে, সুপার মার্কেটে এই পর্যন্ত 5খানা সিসি ক্যামেরা লাগানো হয়েছে। 16টা ক্যামেরার আমাদের টার্গেট আছে। আশা করি আগামী দিনে আরও করে ফেলবো। আর বহুত দিন বন্ধ হওয়া গণেশ পুজো এবছর 1431 সালে আমরা আয়োজন করেছি। আশা করি সাফল্যের সাথে, আপনাদের সহযোগিতা থাকলে সাফল্যের সাথে এটা উতরে যেতে পারবো। এবং তৎসহ আজকে একটা সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছি, আপনারা আসুন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আমরা যে এই যে 12 জন যে কমিটির মেম্বার, দোকানদারদের প্রতি আমার একান্ত আবেদন, আপনাদের যদি মার্কেটে কোনো রকম সমস্যা হয়, চারদিকে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, গুনে গুনে 5 মিনিট সময় দেবেন। আমাদের যে 12 জন যোদ্ধা 5 মিনিটের মধ্যে আপনার দোকানে গিয়ে, যারা যদি তারা দোকানে সেদিন থাকে, 5 মিনিটের মধ্যে আপনার দোকানে গিয়ে বিপদের পাশে দাঁড়াবে। এটা আমি এই মঞ্চে দাঁড়িয়ে আজকে কথা দিয়ে গেলাম। আর আরও একটা কথা বলছি, সেটা হচ্ছে সবাই বলছে সুপার মার্কেটের এবছরের কমিটিটা খুব ভালো। তার কারণ হচ্ছে আপনারা ভালো তাই আমরা ভালো, আপনাদের দৃষ্টিভঙ্গি ভালো তাই আমরা ভালো, আপনাদের মন ভালো তাই আমরা ভালো। আপনারা এই যে আমরা অনুষ্ঠান করছি, আপনারা যেভাবে আমাদের সাথে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, সবাই হয়তো সমানভাবে দিতে পারেননি, কিন্তু আপনারা আর্থিকভাবে আমাদের সহযোগিতা না করলে আজকে আমরা এত বড় অনুষ্ঠান করতে পারতাম না। আর আরেকটা কথা বলি, আমাদের মার্কেটে পায়খানা বাথরুমের অত্যন্ত সমস্যা, এটা আমরা সবাই জানি। আমি একটু কানাঘুষোভাবে শুনতে পেয়েছি আমাদের মার্কেটে কোথায় যেন একটা লেডিস বাথরুম এবং কোথায় যেন একটা জেন্টস বাথরুম অ্যালটমেন্ট আছে। সেটা যদি আপনারা এই 200 যে দোকানদার আছে যদি আমাদের সাথে থাকেন, আমরা আগামী দিনে এই বাথরুম উদ্ধার করে ছাড়বো। এই স্টেজে দাঁড়িয়ে আজকে আমি কথা দিয়ে গেলাম। আর বিশেষ কিছু বলবো না। পান্নাদা আছে, এরপরে পান্নালাল চক্রবর্তী বলবেন। আরেকটা কথা না বললেই নয়, আজকে আমাদের এই যে 12 জন যোদ্ধা যে কি পরিশ্রম করে, এক ডাকে সবাই চলে আসে, তাদের প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ। এবং 2-1 জন আছে এই কমিটিকে ভাঙবার বহুত চক্রান্ত করছে। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, এই কমিটি 2026 সাল পর্যন্ত চলবে।
সেই তার আগে আমরা এখান থেকে কোনো রকমেই যাচ্ছি না, আমাদের ভাঙতে পারবে না। একটা গল্প আছে এক চাষির ছেলের, যে তাকে ওই যে মোটা লাঠিগুলো, অনেকগুলো লাঠি দিয়েছিল, প্রথমে ভাঙতে পারেনি, তারপরে যখন একটা লাঠি হয়ে গেছিল চট করে ভেঙে দিয়েছিল। আমাদের এই লাঠি সেটা হচ্ছে বোঝা, এই লাঠি কখনো গেরো শক্ত কখনো খুলবে না, ভাঙতেও পারবে না কেউ। আজকে এই জায়গায় দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, ধন্যবাদ। নমস্কার, আমি অন্তরা। আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙি আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের 5 জন, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার। পান্নালাল চক্রবর্তীকে ব্যাচ পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করছেন অন্যতম সম্পাদক সুকেন্দু পাল, সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক পান্নালাল চক্রবর্তী। তার কাছ থেকে আমরা মূল্যবান কয়েকটি কথা শুনে নেব। নমস্কার। অল্প 2 কথা বলবো, কারণ এটা গানের অনুষ্ঠান, এটা কোনো বক্তৃতার জায়গা না। কারণ শুভ নববর্ষে আমাদের গণেশ পুজোটা অনেক দিন পর আবার চালু হলো। সবচেয়ে বেশি আনন্দ লাগে, আমি গণেশ পুজো চালু করেছিলাম, আবার বন্ধ হয়ে গেছিলো, আমি আবার চালু করলাম। এটা আমার কাছে, আমি কেউ জানে না, কিন্তু গণেশ পুজোটা প্রথম যখন শুরু হয় তখন আমি সেক্রেটারি ছিলাম এক সময়, তারপরে বন্ধ হয়ে গেছে, আবার চালু হয়েছে। এটা জানি পরবর্তীকালে আর বন্ধ হবে না, কারণ এখন যা সিস্টেমটা চালু হয়েছে গণেশ পুজোর, তাতে আর বন্ধ কোনোদিন আর হবে না। পরবর্তী যারা আসবে তারা আরও সুন্দর করবে, আরও ভালো করবে, কারণ এই পথ আমরা দেখিয়ে দিয়েছি। যেভাবে গণেশ পুজো করতে হয় তা কোনো পরবর্তী যারা জেনারেশন যারা আছে, ব্যবসাদাররা আসবে কমিটিতে, তারা করতে পারবে। তা 2-4 কথা বলি, বেশি কিছু বলবো না। আমরা এই কমিটিটা যে জায়গায় ছিল, মানে আইসিইউতে ছিল কমিটিটা, পুরো আইসিইউতে ছিল, ভেন্টিলেশনে ছিল, সেখান থেকে আমরা বের করে এনে আজকে একটা জায়গায় এনেছি। যা আপনারা টের পাচ্ছেন যে আমরা কীভাবে পদক্ষেপ নিয়েছি, এবং অনেকের সাথে মাঝে মাঝে তর্ক বিতর্ক হয়েছে, তারা কিন্তু দুঃখ ভাবেন না, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা যে যা সবাই কিন্তু কলিগ। মাথায় রাখবেন একটা কথা, যে সব সময় যে আপনার চিন্তাধারা আমার চিন্তাধারা 2 রকম হতেই পারে, কোনো ব্যাপার না। আপনি একটা চিন্তা করতে পারেন, আমি একটা করতে পারি, কিন্তু মনের মিলটা ঠিক রাখবেন, তাহলে কোনোদিন আজ পর্যন্ত কেউ কোনো বাইরের কেউ এসেও কিছু করতে পারবে না। মনের মিলটা ঠিক রাখুন, চিন্তা ভাবনা পাল্টাপাল্টি হতেই পারে। তা বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলি, আমাদের এই মার্কেট একসময় খুব বিপদের মুখে ছিল, সেই সব দিনগুলো আমরা অনেক কাটিয়েছি, কিন্তু এখন এইসব নেই। আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ব্যবসা করছি। আমরা যেভাবে আপনাদেরকে এই আজকে গণেশ পুজোয় যেভাবে সহযোগিতা করেছে, আমরা কল্পনা করতে পারিনি। যেসব দোকানদাররা আমাদেরকে
সহযোগিতার হাত বাড়িয়েছে, নাহলে সম্ভব ছিল না এত বড় একটা অনুষ্ঠান করা আমাদের পক্ষে। প্রতিটা দোকানদার আমাদেরকে সহযোগিতা করেছে, কেউ মুখ ফিরিয়ে দেয়নি, কম বেশি হয়েছে, কিন্তু অনেকে বড় বড় দায়িত্ব নিয়েছে। যারা নিয়েছে দায়িত্ব তাদেরকে কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। কেন আমরা নাম বলতে পারছি না, যদি নাম বলি তাহলে কিন্তু যারা কম দিয়েছে তাদেরকে কিন্তু আমাদেরকে অপমান করা হয়, যার জন্য আমি নাম বলছি না। যে কত যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরও অসুবিধা হবে যদি কোনো দিন আবার অন্য কোনো ক্লাব বা তারা এসে তাদেরকে ধরতে পারে। সেই জন্য বলছি, আমরা কারোর নাম বলছি না, কিন্তু যেসব দোকানদাররা আমাদেরকে সম্পূর্ণভাবে শক্ত হাতে যেভাবে এগিয়ে এসছেন, যার জন্য আমরা এত বড় একটা প্রোগ্রাম করতে পারলাম এবং অনুষ্ঠান করতে চলেছি, যার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের এই 12 জন কমিটি, সুকা যে কথাটা বলেছে সত্যি, আমরা 12 জন 12টা একটা বুলেট, কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। একজন কর্ণধার, সেই অনুষ্ঠানও উনি সাফল্যের সাথে করেন। সুতরাং ব্যবসায়ী, সুপার মার্কেটের সমস্ত ব্যবসায়ীরা নিশ্চয়ই সকলে সহযোগিতা করবেন এবং সহযোগিতা করলে সারা বছর বিভিন্ন রকম তাদের সমস্যা আছে, সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবেন। এবং কমিটিতে 12 জন আছে, 12 জন বুলেট বলে গেল, সে বুলেট কিন্তু ঠিক জায়গায় লাগবে গিয়ে, তারা তৈরি রয়েছে। কারণ অনেক রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ব্যবসায়ীদের চলতে হয়, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যাই হোক, বেশি কথা বলবো না, আমরা আরেকটি আবৃত্তি শুনে নেব। আবৃত্তি করবেন সুরূপা পাল, তারপরেই আসবেন সঙ্গীত শিল্পী দত্তপুরের অন্যতম প্রথিতযশা সঙ্গীত শিল্পী অপরাজিতা কুণ্ডু। আসবেন এখন আবৃত্তি পরিবেশনের জন্য সুরূপা পাল। হ্যালো, নমস্কার, শুভ নববর্ষ। সবাইকে নমস্কার জানিয়ে, বৈশাখ মাস আসলেই মনে হয় 25শে বৈশাখের কথা আমাদের মনে পড়ে। তো আমি প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারই একটি কবিতা ব্রাহ্মণ আমি আপনাদের কাছে শোনাব। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণা রোষ, হে পিতা হে দেব, দূর করে দাও যত পাপ যত দোষ। যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ। তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভালো, তোমাতেই সব সুখ হে পিতা, তোমাতেই সব ভালো। তুমি ভালো হে তুমি ভালো, সকল ভালোর সার। তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ব্রাহ্মণ। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে, অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছি ফিরে। নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমিত ভার করি আহারণ। বনান্তর হতে ফিরায় এনেছে ডাকি, তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আখি। শ্রান্ত হোম ধেনুগণে করি সমাপন, সন্ধ্যা স্নান সবে মিলি রয়েছে আসন। গুরু গৌতমের ঘিরে কুঠির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি। নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল জগতি হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। হেনকালে কাছে আসি করপুট ভরি, পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক। বন্দি ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে। কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী। আসিয়াছি দীক্ষা তরে কুশক্ষেত্রবাসী। সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে
ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাষে, কুশল হোক সৌম, গোত্র কি তোমার? বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র তব নাহি জানি, জননীরে সুধায়ে আসিব করল, কর অনুমতি। এতকাল ঋষিপদে করিয়া প্রণতি, গেল চলি সত্য কাম ঘন অন্ধকার বন বিখিদিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালুতীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুঠিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায় দুয়ার ধরি জননী জবালা, পুত্র পথ চাহি, হেরিদারে বক্ষে টানি আঘ্রাণ করিয়াসি, কহিলেন বাণী কল্যাণ কুশল, শুধাইলা সত্যকাম। কহ গো জননী, মোর পিতার কি নাম, কি বংশে জনম? গিয়াছিল দীক্ষাতরে গুরু গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাতো কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্চা করি পেয়েছিল তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোরে, গোত্র তব নাহি জানি তাত। পরদিন তপবন তরুশিরে প্রসন্ন নবীন, জাগিল প্রভাত যত শিশির শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলো, ভক্তি অশ্রু ধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আদ্রসিক্ত জটা, শুচি শোভা সৌম মূর্তি সমুজ্জ্বল কায়ে, বেশেছে বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায়ে, গুরু গৌতমের ঘিরি বিহঙ্গ কাকলি গান, মধুপগুঞ্জন গীতি জল কলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর, বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর, শান্ত সামগীতি। হেনকালে সত্যকাম কাছে আসে ঋষিপদে করিয়া প্রণাম, মেলিয়া উদার আখি রহিলা নীরবে, আচার্য আশিস করে শুধাইলা তারে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন? তুলিসীর কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার। পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিল তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোরে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা, ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধুচক্রে লুষ্টপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময় বিকল, কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনাজ্যের হেরি অহংকার। উঠিল গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকের করিয়া লিঙ্গন, কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্য কুল জাত। নমস্কার। কিছুক্ষণ বিভোর হয়ে থাকবো এই কামনায় মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অপরাজিতা কুণ্ডু। আজকে এই অনুষ্ঠানে, যদিও এটা আমার পাড়ার মধ্যে, দুপা গেলেই আমার বাড়ি, তবুও যেহেতু একটা অনুষ্ঠান এখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, সেজন্য আমার কৃতজ্ঞতা। যারা বাজাচ্ছেন তাদের সঙ্গে আমার সত্যি কোনো পরিচয় নেই,
তারা আজকে নতুন আমার সঙ্গে ওরা বাজাচ্ছেন, আমি ওনাদের সঙ্গে নতুন গাইছি, কোনো রিহার্সাল নেই, সেই জন্য ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করে দেবেন। কিবোর্ডটা একটু কমবে। বারো মাসে 13 পাবন, বলো কোথায় আছে? মেঘের ছাতা দেখে এমন ময়ূর কোথায় নাচে? 12 মাসে 13 পাবন, বলো কোথায় আছে? মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে? কোথায় বলো এত মায়া ধানের খেতে ধরে? কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে? কোথায় বলো শিশু সুখে মায়ের কোলে? কোথায় বলো বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী আকাশের স্তরাগে আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আকাশের স্তরাগে আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আকাশের স্তরাগে
কেন গায়? তোমালো কদম্ব আমার গোপিনী সখী রে, যমুনা জান গেছে আর তো
কিশোরী মনের মতো দুটি চোখে অবনত নাগা বাজে গান হয়ে রবে। আজ তবে তো কোথায় বাকি কথা পরে হবে। অন্য আশা অন্য ভাষা জানি না কি খুলিবে ভালোবাসা এখন অন্য আশা অন্য ভাষা জানি না কি রূপ নেবে ভালোবাসা। তুমি যদি মনে মনে মগ্ন হয়ে ফুলের শিশু হয়ে রবে, আমি সূর্যের হয়ে তোমাকে যাব ছুঁয়ে, সে কথাটি গান হয়ে রবে। আজ তবে তো বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পর ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে। আজ তবে তো কোথায় বাকি কথা পরে হবে। লা 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 লা। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘর আঁকা বাঁকা পথ, আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মন। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘর আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। বসে আছি বাতায়নে তোমারই আশায়। কি লিখি তোমায়, কি লিখি তোমায়। ভালোবাসার শিরাতে ডাক দিয়ে যায়, কত কথা কয়। তোমার আশার কথা লেখা আছে সব হৃদয়ে। ভালোবাসার শিরাতে ডাক দিয়ে যায়, তোমার আশার কথা লেখা আছে সব হৃদয়ে। গুম গুম করে মন ব্যথার ছায়ায়। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার। কি লিখি তোমায়। যেরকম কথা দিয়েছিলাম আমরা
বর্ষবরের অনুষ্ঠান রঙিন করে তুলব সকলের মন, সকলের মন যেন ভালোবাসার ছোঁয়ায় একে অপরকে আলিঙ্গন করতে পারি আমরা, সেই বিশ্বাস নিয়ে আমরা নতুন বছরে পা দিয়েছি। সেই জন্যই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। বৈশাখ মাস মানেই রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের, এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে। থাকেন কোথায়, মন্দিরে নাকি সোনার সিংহাসনে, সেই কথাটা বারে বারেই আসে রুমুর মনে। রুমু কি আর জানে তিনি মানুষ এবং কবি, হয়তো ভাবে মোল্লা নাসির অথবা মৌলবী। রুমুর জন্য একটা কথা বলছি কানে কানে, মাটিরও নয় কাঠেরও নয়, ঠাকুর তিনি প্রাণের। রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, আমাদের মনের ঠাকুর। সমস্ত জীবনযাত্রার মধ্যে রবীন্দ্রনাথ জড়িত। যত ঘন্টা যত মিনিট সময় আছে যত, শেষ যদি হয় চিরকালের মতো, তখন স্কুলে নাই বা গেলেন কেউ যদি কয় মন্দ, আমি বলবো 10টা বাজাই বন্ধ, তাদিন শুইনি বলে রাগিস যদি, আমি বলবো তোরে রাত না হলে রাত হবে কি করে। 9টা বাজাই থামলো যখন, কেমন করে শুই, দেরি বলে আর নেই তোমাকে ইচ্ছুই, তাদিন যত জানিস রূপ কথা মা, সব যদি যাস বলে, রাত হবে না রাত যাবে না চলে, সময় যদি ফুরোয় তবে ফুরোয় না তো খেলা, ফুরোয় না তো গল্প বলার বেলা, তাদিন মনটা একটা অন্যরকম তারে অন্যরকম সুরে বেজে উঠেছে নববর্ষে যখনই আমরা পদার্পণ করেছি। এবং গণেশ পুজো উপলক্ষে সুপার মার্কেটের ব্যবসায়ী বন্ধুরা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, আপনাদের জন্য উপহার দিয়েছে, আপনাদের জন্য বসবার জায়গার ব্যবস্থা করা হয়েছে। যদিও রাস্তা দিয়ে চলতে একটু অসুবিধা হয়েছে, পুলিশ পাড়ির দিকে রাস্তাটা সম্পূর্ণভাবে ক্লোজ করে দেওয়া হয়েছে, ওইখান থেকে বিকল্প রাস্তা আছে, সেখান থেকে আপনারা যেতে পারেন। কিন্তু স্টেশন রোডের যারা যানবাহন এবং লোকজন আছেন তারা একটু ধীরে চলাফেরা করবেন। আমি জানি আপনাদের অসুবিধে, আপনাদেরকে উপহার দেবে। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা, আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজে, চোখের সামনে বিপ্লবে যাবে খোল নলিচা পাল্টে বিচার করবে নিচু জনে, কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান, তাই নিত্য পুরো যাদের সাদাল্লাদের শেষ তলাটিটুকু চিরটাকার রাখবে তাদের পায়ের তলার কুকুর, সেটা হয় না বাবা বলেই থাবা, বারান যতকে বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দু চোখে পেয়ে অলপ পেয়ে ঝড়ে জলের ধারা, বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা, কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে, কিন্তু বাবু আর যাবো না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেজি পেঁচি নামের এসব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধো, তুমি সে বন্ধুরা যে ডুবতো না জলে হাজার চোখে, দেখতে পাবে তাকেই সে কি যেমন তেমন লোকে, তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপেই খুশি, শুনি খানাই কেবল সত্য আত্মসবই বসি, চিচি হায় বেচারা শুনুন যারা বস্ত্র পরিত্রাতা, এই কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায়, আর একটা কলকাতায় সাহেব, আর একটা কলকাতায় যাই হোক, আমাদের জগদানন্দ সঙ্গীত শিল্পীরা সব প্রস্তুত হয়ে গিয়েছি, আমরা চলে যাচ্ছি আজকের দিনের অন্যতম একটি সুন্দর সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে। অনেক সামন্ত আসছেন মঞ্চে।
এর পরবর্তী গানে চলে যাচ্ছি। অনেক সামন্তকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি। ব্যাচ পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করছেন দীপক পাল, ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য দীপক পাল, এবং পুষ্পস্তবক দেবেন অরুণ কুণ্ডু। অনেক সামন্তকে আমরা ব্যাচ পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করছেন দীপক পাল এবং পুষ্পস্তবক দিচ্ছেন অরুণ কুণ্ডু। অরুণ কুণ্ডু, শুনতে থাকুন অনেক সামন্তের গান। গান ভালো লাগলে অবশ্যই হাততালি দেবেন। গান কি ভালো হয়েছে প্রথম, নাকি আর একটু ভালো হবে? তাই তো, অনেকের কাছ থেকে আপনাদের অনেক চাওয়া আছে, যেরকম বলবেন ঠিক সেরকমই গাইবে। অনেকের সাথে সেরকমই কথা হয়েছে। যাই হোক, শুনতে থাকুন গান অনেক সামন্ত। একটু রিভার্ব দাও না হালকা, একটু রিভার্ব দাও হালকা। হ্যালো, চেক 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 সাউন্ড, হ্যালো চেক। ঠিক আছে, আর বলে কাগজে লিখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর হয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লিখো না,
তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা।
मोर आया मैं उठे दिल शोर आया ओ मैं निकला ओ गड्डी लेके ओ रस्ते पर ব্যবসায়ী কল্যাণ সমিতি সুপার মার্কেট তাদের আয়োজনে নববর্ষের এই যে সন্ধ্যায় আমরা আয়োজন করেছি নববর্ষ বরণের অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান। এখনকার শিল্পী তনুশ্রী আসবেন মঞ্চে, উপস্থিত হবেন মঞ্চে। তনুশ্রী বিভিন্ন মনের মতো সঙ্গীত নিয়ে আপনাদের জন্য উপস্থিত হতে চলেছেন। তনুশ্রী যারা এখনো এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন তারা আমাদের মঞ্চের সামনে চেয়ারগুলোর পাতা রয়েছে, সেখানে এসে আসন গ্রহণ করুন। তো মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তনুশ্রী। আসছেন এক্ষুনি মঞ্চে, তনুশ্রীকে মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। यादों का जब दिल को हुस्साए मेरे लबों पे नगमाया zubi 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 मेरे दिल का है जुजु 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 मस्ती मेरा है जा जुजु 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 मेरे दिल का है जुजु 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 मस्ती मेरा है जा जुजु 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 हे जुजु 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 जुजु
গেস্টও আছেন, তাদেরকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা আর প্রণাম জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শুরু করলাম। তো আমাকে একটু মানে রিদিমিক গান, একটু মানে ডান্স নাম্বার গাওয়ার জন্য একটু রিকোয়েস্ট করা হয়েছে। তো কি গাইবো নাকি একটু সফটের ওপরে গাইবো? একটু শুনে নি সবার থেকে, সবাই কি বলছে একটু শুনে নি। আচ্ছা বাংলা হবে, বাংলা কি রিদিম? আচ্ছা বাংলা রিদিমিকের ওপরে গাইবো। আচ্ছা ঠিক আছে, চলো। সুন্দর সঙ্গীত উপহার দেবে তনুশ্রী। তনুশ্রীকে আমরা বরণ করে নেব। ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন শিলা সরকার। তনুশ্রীকে ব্যাচ পরাচ্ছেন শিলা সরকার এবং পুষ্পস্তবক দিচ্ছেন অরুণ কুণ্ডু। পুষ্পস্তবক দিচ্ছে অরুণ কুণ্ডু। এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি দত্তপুকুর। গণেশ পুজো এবং নববর্ষ উপলক্ষে সকলে মিলিত হয়েছি আমরা, সকল ব্যবসায়ী বন্ধু, ক্রেতা বন্ধু সকলেই আছেন মিলেমিশে একাকার। আর তার
সকলে হতে চায় দুনিয়ায় সুখী কেউ হয় কেউ দুঃখী শুধু রয়ে যায় সব রাত ধরে তো চুরি হতে পারে না সব প্রেম মিলনে মালা পেতে পারে না হয় গো মোরা হয় না সফল কারো বা সফল ভিখারি মাটিতে হেরেছে রতন পারে না দিতে তারা কখনো মহাজন প্রদীপের শিখা কারো ঘর আলো পড়ে যায় কারো ঘর প্রদীপের শিখা দিয়ে পুড়ে যায় সব লাল পাথরে তো চুরি হতে পারে না সব প্রেম মিলনে মালা পেতে পারে না পাশাপাশি সব হতে বানায় বলে না যেতে হয় সব লাল পাথরে তো চুরি হতে পারে না সব প্রেম মিলনে মালা পেতে পারে না থ্যাংক ইউ একটু সাবধান আরে সবাই মিলে তালে তালে ভালো কিন্তু একটু ইয়াবা লম্বা পেশি কেউ একটু খাটো কারো পকেট বড় কারো পকেট ছোট কেউ লম্বা পেশি কেউ একটু খাটো আমি বলি সবাই সাবধান আমি কলকাতায় রসগোল্লা আমি কলকাতায় রসগোল্লা কখনো দিকে বাঙালি কখনো হাতে বাঙালি কখনো দিকে পুড়ে না ভবানী পুড়ে আমি বলি সবাই সাবধান আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা তালে তালে হবে সবাই মিলে দাদু তুমি যে হাদু এখনই আমার কোনো খবর দাদু কিছু দাদু বুঝবি না তো রসের কদর সবাই মিলে হোক তালে তালে লিপস্টিক ঢোকে সবাই বুকে